আসলে এই মুহূর্তে হেলথ কেয়ার সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে আমাদের যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খুব কমন এবং ইউজফুল টুলগুলো কি? অ্যাপটা আপনার সঙ্গে ইন্টারেক্ট করবে, আপনাকে প্রশ্ন করবে, আবার আপনি দিলে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, যা আপনি আনসার করলে থার্ড প্রশ্ন করবে ডাক্তারের মতো। তারপর একটা সিমটমটা সে অ্যাসেস করে সে আপনাকে অ্যাডভাইস করবে। ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী বলবে আজকে ব্লাড প্রেশার কত, আজকে সুগার কত, এভাবে ওনার হেলথ মনিটরিং এ হেল্প করবে। মাইক্রোসফটে হেলথ বট, গুগলে হেলথ বট আছে, এগুলো সব পেশেন্টের পার্সপেক্টিভে। এগুলো সার্চ করলে পাবেন যে এআই হেলথ কেয়ার অ্যাপ ফর জেনারেল পিপল। আসলে এই মুহূর্তে হেলথ কেয়ার সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে আমাদের যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খুব কমন এবং ইউজফুল টুলগুলো কি, এবং পেশেন্টরা কোন কোন অ্যাপ গুলো ফ্রি ইউজ করে নানাভাবে বেনিফিটেড হতে পারবেন। এখন মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে এআই একটা অনগোয়িং রিভলিউশন আমাদের সায়েন্স এন্ড টেকনোলজিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেসিফিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন উইথ দ্য ইউজ অফ চ্যাটবট। চ্যাটবট হচ্ছে একটা অ্যাপ যেখানে আপনি টাইপ করে বা কথা বলে ইন্টারাক্ট করতে পারবেন, বা কিছু একটা সিস্টেম আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর। এই চ্যাটবটের মাধ্যমে এআই এর বিশাল রিসোর্স গুলোকে ইউজ হচ্ছে সর্বক্ষেত্রে, এবং হেলথ কেয়ারে এটার ইউজটা দিন দিন একটা ডমিন্যান্ট ইউজ হয়ে যাচ্ছে। অন্য যে কোনো ফিল্ডে এখন বেশি আগ্রহ, বেশি ইন্টারেস্ট, বেশি ইনভেস্টমেন্ট রিসার্চ হচ্ছে হেলথ কেয়ারে আরো কত বেশি, আর কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়। এখন যেটা সবচেয়ে আমি আগে বলেছি, আবার বলছি, এটার ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন লেভেলে বিভিন্ন ভাবে হয়। একজন চিকিৎসক এটা ব্যবহার করবেন একভাবে, এক ধরনের এক দিয়ে একটা প্রয়োগ করে। একজন স্বাস্থ্য কর্মকর্তা, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর বা পাবলিক হেলথ কর্মকর্তা, রিসার্চার, তার কাছে এআই ব্যবহার হবে অন্য ধরনের। একজন সাধারণ যে রোগী বা তার অসুস্থ মানুষ, সে তার স্বাস্থ্যকে মনিটর, তার ওষুধ মনিটর করার জন্য, অথবা সুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকার জন্য, হেলথ অসুখ বিসুখ প্রিভেন্ট করার জন্য এআই বিভিন্ন অ্যাপ, বিভিন্ন চ্যাটবট টাইপের অ্যাপ ব্যবহার করতে পারেন। আর এখানে এখানে যেমন আমি এখন অনেক ধরনের অ্যাপ হচ্ছে, এটা এত র্যাপিডলি প্রোগ্রেসিং একটা ফিল্ড অফ সায়েন্স, মানে এখানে এগুলা বলে শেষ করা যাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন অ্যাপ বের হচ্ছে। আমি যেমন এআই ফর জেনারেল পিপল যে অ্যাপগুলো সাধারণ মানুষের জন্য, যেগুলো সাধারণ মানুষজন ইউজ করবে বিভিন্ন ধরনের কারণে, যেমন ধরেন একটা হচ্ছে গিয়ে বলেছি আমি এডা হেলথ, এডা হেলথ। এটা কি করে? এটা হচ্ছে বেসিক্যালি আপনার সিমটম, আপনার যে ধরনের সিমটম হচ্ছে গিয়ে ওই সিমটম দিয়ে আপনি এই অ্যাপে ইনপুট দিবেন, আমার এই সিমটম হচ্ছে গিয়ে, এবং এই অ্যাপটা আপনি গাইড করবে, তোমার এই সিমটম হচ্ছে গিয়ে তুমি এই করো, তুমি এটা প্যারাসিটামল এটা নাও খাও, বা তোমার এই সিমটমটা ভালো লক্ষণ না, স্ট্রোকের লক্ষণ মনে হচ্ছে গিয়ে, তোমার এই হচ্ছে কিনা। আপনার সঙ্গে অনেকক্ষণ ইন্টারাক্ট করবে, অনেকক্ষণ ইন্টারাক্ট করে আপনাকে বলবে না তোমার আসলে তোমার 911 কল করতে হবে। মানে এটা গুগলের মতো একটা আনসার দিল না। এখানে এই অ্যাপটা আপনার সঙ্গে ইন্টারাক্ট করবে, আপনাকে প্রশ্ন করবে, আবার আপনি দিলে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, যা আপনি আনসার করলে থার্ড প্রশ্ন করবে ডাক্তারের মতো। তারপর একটা সিমটমটা সে অ্যাসেস করে সে আপনাকে অ্যাডভাইস করবে। তবে
এরা কোনো লিগাল দায়িত্ব নেবে না, এরা বলবে যে এটা আমার এটা পুরা একটা এআই, ডোন্ট, ইট ইজ নট এ মেডিকেল ডক্টর রিপ্লেসমেন্ট, তোমাকে তোমার ডাক্তার সহায়তা হতে হবে। তবে এই অ্যাপ গুলো অনেক ভাবে গাইড করে। তারপরে আরো অনেক স্পেসিফিক আরো অ্যাডভান্স একটা হচ্ছে ব্যাবিলন হেলথ, সেম থিং, সিমটম চেকার, ওখানে ভার্চুয়াল ডক্টর অর্থাৎ ইয়ে থাকে যে যে অ্যাডভাইস করে। এবং আবার ব্যাবিলন ওরা হেলথ মনিটরিং করে, যে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী বলবে আজকে ব্লাড প্রেশার কত, আজকে সুগার কত, এভাবে ওরা হেলথ মনিটরিং এ হেল্প করবে। তারপরে মেন্টাল হেলথে অনেক ধরনের অ্যাপ হচ্ছে, মেন্টাল হেলথে ডিপ্রেশন এই ধরনের, তারপরে এই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা গিফটেড চিলড্রেন, ওদের জন্য নানা ধরনের অ্যাপ হচ্ছে। একটা হচ্ছে কি উবট, WOEBOT, উবট। এটা বেসিক্যালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেবে, যারা একটু সিবিটি দেয়, এটা এআই অ্যাপের মাধ্যমে দেয়। এটা এটা স্ট্রেস হেল্প করে, অ্যাংজাইটি হেল্প এগুলো সব করে। ফ্রি, এগুলো সব ফ্রি অফ কস্ট? এইগুলো সবগুলো ফ্রি ভার্সন আছে, আবার সাবস্ক্রিপশন স্মল ভেরি নমিনাল সাবস্ক্রিপশন ভার্সনও আছে। হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের বো হেলথ আছে, ফ্লোরেন্স আছে। এই ফ্লোরেন্স হচ্ছে একটা পার্সোনাল হেলথ অ্যাসিস্ট্যান্ট, দে উইল বি ইউর পার্সোনাল নার্স, পার্সোনাল হেলথ এড ফ্লোরেন্স। এটা আপনাকে রিমাইন্ডার দিবে, তোমার আজকে এসে মেডিসিন খাওয়ার সময় হয়েছে, এই সময় তোমার ব্লাড সুগার চেক করার সময় হয়েছে, মানে ইট উইল বি ইউর পার্সোনাল হেলথ এইড। পুরো যায় ওখানে আগে ইনপুট দিলে আমি এই ওষুধ খাই, আমার এই সমস্যা, সে রিমাইন্ডার দিবে এখন ওষুধ খাওয়ার সময়, এখন চেক করার সময়, এই ধরনের পার্সোনাল হেলথ এইড। তারপরে একটা হচ্ছে your.md, ইউর এমডি হেলথিলি। এইটা হচ্ছে, এটাও একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করবে, বিভিন্ন ধরনের হেলথ টিপ দিবে, বিভিন্ন বিভিন্ন ব্যাপার স্যাপার অনেক কিছু। অনেকে মাল্টিপল মেডিকেল প্রবলেম থাকে, সেগুলো ওরা ট্রাই টু কানেক্ট দ্য ডট করবে। এটা পুরা, সেগুলো হচ্ছে পুরা মানে সাধারণ মানুষের পেশেন্টের পার্সপেক্টিভে, এগুলো ডাক্তারদের জন্য না, এগুলো আসলে। তারপরে আরো এই ধরনের অনেক সেন্সলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা মেন্টাল হেলথ সিমটম, তারপরে হ্যাপিলি মেন্টাল হেলথ, সেন্সলি ক্রনিক ডিজিজের মনিটরিং, সেগুলো সব করছে। সেগুলো সব পেশেন্টের জন্য। তারপর মাইক্রোসফটের হেলথ বট, গুগলের হেলথ বট আছে, এগুলো সব পেশেন্টের পার্সপেক্টিভে। এগুলো সার্চ করলে পাবেন যে এআই হেলথ কেয়ার অ্যাপ ফর জেনারেল পিপল প্রচুর আছে, যেগুলো অ্যাপ স্টোরে আপনি ইউ ক্যান ডাউনলোড, আস্তে আস্তে ইউ ক্যান ইউজ ইট। তবে আমি এখন সবাইকে বলবো যে যেমন চ্যাট জিপিটি সবচেয়ে পপুলার, সবচেয়ে ওয়াইডলি ইউজ এআই অ্যাপ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটিকে আমরা পেশেন্টের পার্সপেক্টিভে, রোগীর পার্সপেক্টিভে আমরা অনেক ভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি তো আপনি ইন্টারনেটেও আছে, ফ্রি ভার্সন আছে, ফোনেও আছে। আপনি ধরেন আপনার অনেক সমস্যা, আপনার এই অপারেশন হয়েছে, এই সার্জারি হয়ে, এই ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, আপনার ছোটকালে অ্যাজমা ছিল, আপনার মানে হাজার সমস্যা বলতে শেষ হয় না। আপনি তখন যা করতে পারেন যে চ্যাট জিপিটিকে টাইপ করে দিবেন আমার এই সমস্যা আছে, আপনার সবগুলো রিপোর্ট গুলা ওখানে অ্যাটাচমেন্ট আছে, আপনি ওখানে আপলোড করবেন রিপোর্ট গুলা, ডাক্তার রিপোর্ট, বিভিন্ন প্রিভিয়াস রিপোর্ট। তখন চ্যাট জিপিটি আপনাকে উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে দে উইল টাইপ ইউর নাইস কেস হিস্ট্রি। এই কেস হিস্ট্রিটা আপনি যখন যান প্রিন্ট করে ব্রিং ইট উইথ ইউ টু ডক্টরস অফিস, সুন্দর একটা কেস হিস্ট্রি করে চ্যাট জিপিটি ওরা পুরো আপনার সব হিস্ট্রি, আগে রিপোর্ট গুলোর সময় অ্যানালাইজ করে দেখে আপনার একটা কেস হিস্ট্রি করে দিবে। মানে এইটা খুবই ইউজফুল টুল, যারা ডাক্তার তাদের নিতে হবে। আপনার সামনে একটা প্রিন্টেড, ওয়েল রিটেন, ওয়েল ডকুমেন্টেড কেস হিস্ট্রি হয়ে গেল।
তারপরে আপনি এই চাচ্ছেন যে আপনার ল্যাবটা, আপনার ব্লাড টেস্ট, আপনার ব্লাড রিপোর্ট আসছে, আপনাকে প্রিন্টের রিপোর্ট আছে, এখন ডাক্তার পাচ্ছেন না, ডাক্তার ডাক্তার রিপোর্টটা অ্যাবনর্মাল মানে এই রিপোর্টটাকে আমি নিয়ে আমি কি করব? তখন এই রিপোর্টটা স্ক্যান করে বা ছবি তুললে আপনি চ্যাট জিপিটিতে আপলোড করে দেন, বলেন যে আমার এই বয়স, আমার এই ওষুধ, এটা আমার ব্লাড টেস্ট রিপোর্ট, আমি এই রিপোর্টটা নিয়ে এই রিপোর্টটার ব্যাপারে একটু মন্তব্য করো। তখন চ্যাট জিপিটি মন্তব্য করবে তোমার ক্ষেত্রে এই রিপোর্টটা তোমার জন্য নর্মাল আর অ্যাবনর্মাল, আর এই রিপোর্টটার জন্য তোমার এই রিপোর্টে তোমার এখন এই অ্যাকশন নেওয়া দরকার। আমরা চ্যাট এটা আসলে কতটা অ্যাকুরেট হয়? এখন আস্তে 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 দে আর গেটিং ভেরি অ্যাকুরেট। এখন ব্যাপার হচ্ছে যত বেশি আমি তথ্য দিব, আমি যত বেশি তথ্য তো দিব, ইনপুট দিব, তত অ্যাকুরেট তথ্য আসবে। তবে এটা সবসময় ওদের উপর অন্ধভক্ত একটা হওয়া, বিশ্বাস করার কোনো কারণ নেই। ওই রিপোর্ট যেটা দিবে, যেটা কেস রিপোর্টটা যেটা ওরা ড্রাফট করবে, ওইটা আপনার আমাকেও নিজেকে পড়তে হবে, নিজেকে পড়ে নিয়ে মাঝে মাঝে দু একটা লাইন, দু একটা ওয়ার্ড হয়তো বদলানো যায়। আর এই যে ব্লাড টেস্টের ব্যাপারে যেগুলো ওরা অ্যাডভাইস দেয়, সেগুলো ফেয়ারলি অ্যাকুরেট, এগুলো ইদানিং ভুল হচ্ছে কম। চ্যাট জিপিটি ইদানিং অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে। ওরা অনেক ক্ষেত্রে ওরা বলবে যে না, আমি এটা আমি এই পেপারে কোনো মন্তব্য চাচ্ছি না, তুমি তোমার ডাক্তারে কল করো। এখন ওরা দে হ্যাভ বিকাম চ্যাট জিপিটি 4.0টা, এখন যেটা ভার্সনটা 4.0, ওইটা অনেক বেশি কনজারভেটিভ। ওরা রেকলেসলি মিথ্যা বলে না, ওরা রেকলেসলি একটা বানানো দেন। ওরা যদি দেখে যে এটা একটা রিস্কি কোয়েশ্চেন, ওরা বলবে যে ডোন্ট টেক মাই আনসার, এই কোয়েশ্চেনটা তোমাকে আস্ক ইউর ডক্টর, বা এই সাথে নথিসত্ত্ব যোগাযোগ করো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দে উইল গিভ ইউ এ ভেরি রিজনেবল অ্যান্সার। তবে এটা মনে রাখতে হবে যে এআই মডেলগুলো এখন 100% ফুল প্রুফ কারেক্ট না। অনেক সময় তার মাঝে আমরা বলি এআই হ্যালুসিনেশন, অনেক সময় ওরা কিছু ভুল তথ্য নিয়ে বলতে দিতে পারে। They work on a massive large language model. ওরা সেলফ সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে ওরা নিজের থেকে চ্যাট জিপিটি অ্যাপ গুলো নিজের মাধ্যমে ওরা পৃথিবীর যত বই, যত আর্টিকেল, যত জার্নাল, যত মেডিকেল রেকর্ড, যত ডাক্তারের রিপোর্ট সব পড়ে ফেলেছে, সব নোটস করে ফেলেছে। এখন হয়তো বা এত বেশি পড়েছে, তখন হয়তো বা কোনো একটা জিনিসের ভুল, একটা সূত্র ধরে ভুল করে ফেলতে পারে। সেটা আমরা বলি এআই হ্যালুসিনেশন, এবং সেই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। তবে মানে মোটা দাগে সাধারণ ব্যবহারের জন্য এই ধরনের চ্যাট জিপিটি টাইপের এআই অ্যাপ খুবই হেল্পফুল। মাইক্রোসফট কোপাইলট আছে, ওইটাও ভালো। মাইক্রোসফট কোপাইলট, সেটাও চ্যাট জিপিটি টাইপের একটা চ্যাটবট। তারপরে এখন তো ডাক্তার জন্য হচ্ছে এভিডেন্স বেস্ট মেডিসিন, এভিডেন্স লিগ, ওইটা ফর মেডিকেল ডক্টরস, ওইটা এভিডেন্স বেস্ট মেডিসিন দেবে। তারপরে আর এখন আরো কিছু অ্যাপ হয়েছে, আমরা গুগলকে বলতাম হচ্ছে কি সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, এগুলা। আর এখন এরা বলছে হচ্ছে কি অ্যান্সারিং মেশিন। ওরা যে কোনো প্রশ্নের এবং সূত্র ধরে সাইট করে ওরা অ্যান্সার করবে, একদম পুরো রিসার্চ করে নিয়ে বলবে যে এই অ্যান্সারটা আমি এই সোর্স থেকে পেয়েছি। একটা অ্যাপ আছে পারপ্লেক্সিটি, খুব একটা এফেক্টিভ অ্যাপ। এটা অ্যান্সারিং সিস্টেম, যে কোনো কোয়েশ্চেন করবেন, ওরা একটা আনসার বানিয়ে দিবে আপনাকে, এবং ওই আনসারটা বলবে যে আমি আনসারটা কোন সূত্র থেকে আমি এটা সাইট করে বলছি। মানে এআই হ্যাজ বিকাম ইজ চেঞ্জিং আওয়ার লাইফ। মানে আমি যখন এআই ইউজ করছি, আমি যে রেজাল্টটা পাচ্ছি, আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না আমাকে এই কাজটি করে দিল, আমাকে এই কাজটি এআই করে দিল।
এই কাজটা আমি করতে গেলে আমার 3.5 লাখ, তো এটা সে আমাকে করে দিল মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যে। এবং এত সুন্দর করে কাজগুলো করে দেয়, এত সুন্দর করে কাজগুলো করে দেয় যে আনবিলিভেবল। মানে 10 জন এডিটর একটা কাজ যে পরিমাণ একটা প্রোডাক্ট আউটপুট দেবে, এআই আমাকে এই কাজটা করে দিচ্ছে ইন ন্যানো সেকেন্ডস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।